হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি গসিলুল মালাইকা ছিলেন, রাসূলের সাহাবা, ঘটনা ওনার ও কথাটা ওয়াকিয়াটা আরেকদিন বলবো। যাকে মৃত্যুর পরে, শহীদ হওয়ার পরে আসমানের ফেরেশতারা যাকে আসমানে নিয়ে গোসল দেওয়াইছিলেন, আমার গোসল দিতে যেহেতু এলাকার মানুষ ডাকতে হবে, কি বলেন, তাই না? এরে ডাকো, মারা গেছে, মুহাদ্দিস সাহেব মারা গেছে, এরে ডাকো, ওরে ডাকো, তারা ডাকো, অনেকে আসতে চায়, অনেকে আসতে চায় না। যদি একটু কালাকালি থেকে থাকে, মনে হয় আমি পারবো না, তুমি যাও, সময় নেই। কিন্তু হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইশক আর প্রেমের মধ্যে এত ডুবে গেছে, শহীদ হওয়ার সাথে সাথেই হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেরেশতারা আসমানে নিয়ে গেছে। আসমানে নিয়ে গোসল করে যখন নিচে নিয়ে আসছে, তখনও কান দিয়ে জান্নাতের পানি তার কান দিয়ে টপ 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 করে পড়তেছে। এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা, খলিফা আবু বকরের সাথে দেখা। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারের মধ্যে হাঁটতেছে, তো হাউ মাউ করে হাঁটতেছে, হাউ মাউ করে হাঁটতেছে, কান্নাকাটি করছে। আবু বকর জিজ্ঞাসা, কি হানজালা, তুমি কাঁদো কেন? কি হলো তোমার, তুমি কি পাগল হয়ে গেছো? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, আমি পাগল হই নাই, বরং আমি হানজালা মুনাফিক হয়ে গেছি। নাফাকা হানজালা, তু হানজালা মুনাফিক হয়ে গেছে, আমি হানজালা মুনাফিক হয়ে গেছি, এই জন্যে আমি কান্নাকাটি করছি। কারণ আল্লাহ বলেছেন, একজন মুনাফিকের জায়গা হলো জাহান্নামের সবচেয়ে নিম্ন স্থানে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের তলদেশে হবে মুনাফিকের জায়গা। এখন মুনাফিক কারে বলে? মুনাফিক কারে বলে? মুনাফিক বলে মুমিনের দলেও থাকে, আবার কাফেরের দলেও থাকে। মসজিদেও নামাজ পড়ে, আবার পূজার মণ্ডপে গিয়ে ওখানে গিয়ে আবার নাচ গাওয়াও করে। কথাকে বুঝাইতে পারলাম? এরকম আর কি, একে বলে কি মুনাফিক। আমার কাছে এসে একরকম বলে যে হুজুর খুব ভালো মানুষ, পিছনে গিয়ে আবার বলে তো হুজুরের মতো একটা খারাপ লোক আর আছে নাকি। এরা বলে কি? এরা কি বলে? মুনাফিক। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আবু বকর, আমি হানজালা মুনাফিক হয়ে গেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেন রে হানজালা, তোমার মধ্যে কি তুমি দেখতে পেয়েছো যে তুমি মুনাফিক হয়ে গেছো? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন রাসূলের খেদমতে থাকি, আল্লাহর রাসূল যখন জান্নাত আর জাহান্নামের ওয়াজ আমাদেরকে শোনান, স্পষ্ট হাদিস, জান্নাত আর জাহান্নামের ওয়াজ যখন আমাদেরকে শোনান, কান্না রাইন, কেমন যেন জান্নাতকে আমরা সচক্ষে দেখতে পাই, কেমন যেন জাহান্নামের আযাবগুলো আমরা দেখতে পাই। ওই সময় আমাদের দিল নরম হয়ে যায়, আল্লাহর হুকুমের দিকে, রাসূলের সুন্নতের দিকে আমরা আমল করার জন্য তৈরি হয়ে যাই। কিন্তু আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত থেকে যখন আমরা উঠে আসি, আফাসনাল আওলাদা, আমাদের সন্তানাদি, আমাদের স্ত্রী, দুনিয়ার মাল ও আসবাব আমাদেরকে ঘিরে নেয়। আর ওই সময় জান্নাত আর জাহান্নামের কথা মনে থাকে না, দুনিয়াদারের কথা মনে আসে, সন্তানের মহব্বতে পড়ে যায়, স্ত্রীর ভালোবাসার মধ্যে পড়ে যায়। ওই সময় দিনের কথা আর মনে থাকে না। রাসূলের খেদমতে থাকলে একরকম হই, রাসূলের খেদমত থেকে বাইরে হয়ে আসলি আর রকম হয়ে যায়। এই জন্য তো আমি মুনাফিক। কথাকে বুঝে আসছে? কথা বুঝাইতে পারলাম? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে বলেন, হানজালা রে, আমার তো একই অবস্থা, চলো আমরা দুইজন রাসূলের কাছে যাই। দুইজন হাউমাউ করে কাঁদতে কাঁদতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বলতেছে, দাঁড়াইছেন, হানজালা কাঁদে। রাসূল জিজ্ঞাসা করেন, কি রে হানজালা, কাঁদো কেন? হুজুর, ঘটনা এই, আপনার কাছে থাকলে এক হালতে থাকি, আপনার দরবার থেকে যখন উঠে যায় আমাদের মধ্যে আরেক হালত এসে যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ও হানজালা আর আবু বকর, শুনে রাখো, আমার দরবারে থাকা, আমার কাছে
আমার খেদমতে থাকার সময় যে হালতে থাকো, ওই হালতে যদি সব অবস্থায় থাকে, ওই হালত যদি তোমার মধ্যে বিদ্যমান থাকে, তাহলে শুনে রাখো, লা সাফাহাতকুমুল মালাইকাতু আলা ফুরুশিহিম ওয়া আলা তুরুকিহিম। তাহলে ফেরেশতারা তোমাদের সামনে আসতো, ডাইরেক্ট মানুষের সুরত ধরে নিজের পরিচয় দিয়ে বলতো, আমি ফেরেশতা, আপনি এখন একজন আল্লাহওয়ালা মানুষ, এই জন্য আপনার হাতের সাথে হাত লাগায়ে আমি ফেরেশতা ধন্য হওয়ার জন্য আপনার কাছে এসেছি। সুবহানাল্লাহ। তার মানে ফেরেশতারা তোমাদের সাথে মুসাফা করত, রাস্তায় চলার সময় মুসাফা করত। ও আল্লাহর ওলি, আমি হলাম ফেরেশতা, আপনার হাতে হাত দেওয়ার জন্য আসছি। বেডরুমের মধ্যে শোবার সময় ফেরেশতা হাজির হয়ে যেত, ও আল্লাহর ওলি, আপনি, আপনার মধ্যে আল্লাহর প্রেম আর ভালোবাসা যেভাবে থাকার দরকার সেভাবেই আছে, আপনার কাছে বরকত নেওয়ার জন্য এসেছি, আমরা হলাম ফেরেশতা।